আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। বেশ কিছুদিন ধরেই হুগলি চুঁচুড়া পৌরসভা সহ ব্যান্ডেল কোদালিয়ার বিভিন্ন রাস্তার বেহাল দশা, বর্ষায় তা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। তবে পুজোর আগে সমস্ত রাস্তায় মেরামত হবে, আশ্বাস অর্থমন্ত্রীর। নেশানাশা চলার মধ্যে হাওড়ার লিলুয়ার ভার্মা কলোনিতে গুলি চালানোর ঘটনা, গুলিতে গুরুতর জখম যুবক, হাসপাতালে চিকিৎসাধীন। টাকার প্রলোভন দেখিয়ে স্কুল পড়ুয়া নাবালকদের বয়স বাড়িয়ে রক্ত নেওয়ার অভিযোগ, তোলপাড় ইস্পাত নগরী। এই ঘটনায় যুক্ত কাউকে রেয়াত করা হবে না, হুঁশিয়ারি দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগের উদ্যোগে তৈরি চুঁচুড়া সাইডের মোড়ে বিধানসভা সেবা কেন্দ্রের দ্বারোদ্ঘাটন হয়ে গেল অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। আসবো বিস্তারিত খবরে। চুঁচুড়া বিধানসভা এলাকার বিভিন্ন রাস্তার অবস্থা শোচনীয়। প্রতিদিনই বাড়ছে ছোট বড় দুর্ঘটনা। পুজোর আগে বেহাল রাস্তা মেরামতের আশ্বাস অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের। চুঁচুড়ায় একটি অনুষ্ঠানে এসে এমনই বার্তা দিলেন অর্থমন্ত্রী। বেশ কিছুদিন ধরেই হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন রাস্তাঘাটের বেহাল দশা দেখা যাচ্ছে। হুগলির ব্যান্ডেল, বালির মোড়, চুঁচুড়ার পিপুলপাতি, বিশালক্ষীতলা, পেয়ারাবাগান রোড, ধরমপুর, মিয়ারবের, গোরস্থান, ফুলপুকুর, তোলাফটক সহ বিভিন্ন রাস্তার বেহাল দশা। এই বেহাল রাস্তা দিয়ে চলতে গিয়ে প্রতিদিনই পথ চলতি মানুষদের ছোট বড় দুর্ঘটনা ঘটছেই। মাঝে মধ্যে এই বেহাল রাস্তার মেরামতি করলেও কয়েকদিনের মধ্যেই আবার বেহাল অবস্থাতেই ফিরে আসছে। রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ। টোটো উল্টে যাচ্ছে, টোটো দাঁড়িয়ে যাচ্ছে, পিছন থেকে লোক পাবলিক ঠেলে তারপরে তুলতে হচ্ছে। রাস্তা অনেকবার আমরা বলেছি, কন্ট্রাক্টর টেচ আপ করতে আসছে। প্রথমবার আমরা বললাম যে কলের লিক আছে, লিকটা সারান আগে তারপরে তো বললেন আমাদের অর্ডার হয়ে গেছে, এখন আজকে কমপ্লিট করে যেতে হবে। পরপর দুবার এরকম পিচের রাস্তা করে দিয়ে চলে গেল। আপনার বারণ করা সত্ত্বেও বললাম যে লিক না সারালে তো পিচ থাকবে না। আবার দুবার পিচ করার পরে আবার উঠে গেল রাস্তা। তারপরে ওরা করলো কি, আবার এসে একদিন ভ্যানে করে ইট নিয়ে এসে ইট দিয়ে টেচাপ করলো। সেই ইট উল্টে যাচ্ছে, গাড়ি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হচ্ছে, ঘন ঘন অ্যাক্সিডেন্ট হচ্ছে। রাস্তা বিশাল খারাপ দাদা, রাস্তা গাড়ি চালাতে পারছি না, সব জায়গায় রাস্তা খারাপ, পুরো ভেঙে গেছে। মানে গাড়ি বাড়ি সব ক্ষতি হচ্ছে। হ্যাঁ হচ্ছে তো, হচ্ছে না, উল্টে যাচ্ছে। হ্যাঁ, প্যাসেঞ্জার থাকলে গাড়ি পাল্টে গিয়ে যাচ্ছে, এত রাস্তার হাল খারাপ। আর সামান্য বৃষ্টিতে রাস্তার মধ্যে জল ভরে যাওয়ার ফলে পথ চলতি মানুষজনদের বোঝা দুষ্কর হয়ে ওঠে রাস্তার খানাখন্দের গভীরতা, যার ফলে বর্ষার রাস্তায় দুর্ঘটনাও ঘটে বেশি। স্বাভাবিক কারণেই রাস্তায় বেরিয়ে পথ চলতি মানুষদের ক্ষোভ দিন দিন বাড়ছেই। এরকমই ক্ষোভের বহিঃপ্রকাশ শোনা গেল স্থানীয় বাসিন্দাদের মুখে। রাস্তা সারানোর মতো সারাতে হবে, এই জোড়া চাপতে দিয়ে চলবে না। একটা বৃষ্টি হচ্ছে, সব উঠে চলে যাচ্ছে। আমরা ভুগতে রাজি আছি, কিন্তু যেটা হবে পার্মানেন্টলি হোক, ভালোভাবে হোক, যাতে বারবার আমাদের না এই ভোগান্তি হয়। আছে ভাঙাচোরা পুরো হয়ে গেছে, বৃষ্টিতে আরো মনে বেশি হয়েছে, যার ফলে মানুষের যারা যাচ্ছে পদযাত্রী তাদের কোনো দুর্ঘটনা যখন তখন হয়ে যেতে পারে এবং অসুবিধা হচ্ছে। যারা পায়ে হেঁটে তাদের অসুবিধা হচ্ছে। এইভাবেই বলছি, হ্যাঁ যখন তখন হচ্ছে এগুলো। হ্যাঁ, এটা তো ক্ষণস্থায়ী, এটা আরো যখন তখন হয়ে অ্যাক্সিডেন্ট, যাদের গাড়ি স্কুটার বাইক যেগুলো যাচ্ছে, যখন আরো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার বড় সম্ভাবনা, যাতে খুব তাড়াতাড়ি এগুলো
মানে সলিউশন হয় সেই ব্যবস্থাই করা আমি প্রশাসনের কাছে এটাই বলতে চাইছি। তবে পুজোর আগেই রাস্তা মেরামত করা হবে বলে চুঁচুড়ার একটি অনুষ্ঠানে এসে জানালেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। কি বলছেন তিনি, শুনবো। ওনার কাজ তো নিশ্চয়ই হবে, কিন্তু রাস্তা খারাপ হলে তো একটা আমাদের সঙ্গে পশ্চিমবঙ্গের সব মানুষেরই ব্যবসা চলাচলে। দেখুন, এতদিন বর্ষা নতুন কিছু না, কিন্তু প্রতি বছর বর্ষায় কেন রাস্তায় জল হয়ে যাচ্ছে সেটার জন্য একটু দেখতে হবে যে কি মেটেরিয়াল দিয়ে ওরা রাস্তা তৈরি করছে, ঘুষি দিয়ে রাস্তা তৈরি করছে না পিচ দিয়ে রাস্তা তৈরি করছে, এগুলোও একটু দেখা হবে। কিন্তু ওভারঅল সেটা না হয় দেখা হবে, কিন্তু রাস্তা সারানো রাস্তা মেরামত করা ঠিক মতোভাবে জানাতে পশ্চিমবঙ্গের রাস্তাগুলো পার্টিকুলারলি হাইওয়েগুলোতে যাতে ঠিক মতো যাতায়াত হতে পারে। অশোক রায় পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। পথ নিরাপত্তা সপ্তাহে পথ দুর্ঘটনা কমাতে সামাজিক সচেতনতার বার্তা নিয়ে র্যালি মগরা থানার উদ্যোগে। রাজ্য সরকারের নির্দেশ মতো গত 3 তারিখ থেকে আগামী 9 তারিখ পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হবে। বিভিন্ন থানায় মূলত পথ দুর্ঘটনা কমাতে এবং মানুষকে সচেতন করতে এই পথ নিরাপত্তা সপ্তাহ পালন। সেই মতো হুগলি জেলা গ্রামীণ পুলিশের মগরা থানার উদ্যোগে এদিন পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হয়। এলাকার বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতার র্যালি অনুষ্ঠিত হয়। সকলের হাতে ছিল পথ নিরাপত্তা সপ্তাহ নিয়ে বিভিন্ন কাট আউট। এই র্যালি মগরা থানার সামনে থেকে শুরু হয়, মগরা কাটাপুকুর হয়ে আবারও থানার সামনে এসে শেষ হয়। এই র্যালিতে উপস্থিত হয়েছিলেন মগরা থানার আইসি মেজবাবু সহ অফিসার, নানান প্রশাসনিক অফিসার এবং সিভিক ভলেন্টিয়াররা। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। রাস্তাঘাট সংস্কার, পানীয় জলের পর্যাপ্ত সরবরাহ, জল নিকাশি ব্যবস্থা এবং নানান সামাজিক সুরক্ষা প্রকল্পের সমস্যার সমাধান ও আশ্বাস জনতার দরবারে সপ্তগ্রাম বিধায়ক স্বরাজ ঘোষের। আপনার সরকার আপনার পাশে, আপনার বিধায়ক আপনার পাশে। এদিন কর্মসূচির অধীনে সপ্তগ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এক জনসংযোগ ও অভিযোগ নিষ্পত্তি সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থেকে এলাকার সাধারণ মানুষের একাধিক ক্ষোভ, দাবি ও অভিযোগ মনোযোগ সহকারে শোনেন সপ্তগ্রামের বিধায়ক। কর্মসূচিতে উপস্থিত হয়ে স্থানীয় বাসিন্দারা রাস্তাঘাট সংস্কার, পানীয় জলের পর্যাপ্ত সরবরাহ, জল নিকাশি ব্যবস্থা এবং বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের আবেদন সংক্রান্ত সমস্যা বিধায়কের কাছে তুলে ধরেন। বিধায়ক প্রতিটি অভিযোগের কথা শোনেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন। এ বিষয়ে বিধায়ক স্বরাজ ঘোষ কি জানাচ্ছেন, শুনবো। বিগত সরকারে যারা ছিলেন এই পঞ্চায়েতে 15 বছর ধরে মানুষের কথা শোনেনি। তারা পঞ্চায়েতের যারা সদস্য ছিল তারা তাদের মতো করে কাজ করেছে। মানুষ কি বলতে চাইছে, মানুষের মনের কথা কি, আগের সরকারের কোনো জনপ্রতিনিধি সে কথা শোনেনি। সে MLA বলুন, প্রধান বলুন, পঞ্চায়েত মেম্বাররা বলুন। আমি বিধানসভা ভোটের পর, জেতার পর আমি প্রথমেই যেটা শুরু করেছি যে আপনার সরকার আপনার পাশেই, আপনার বিধায়ক আপনার পাশে, জনতার দরবার খুলে মানুষকে তার নিজের মনের কথা বলার সুযোগ করে দিয়েছে এবং প্রত্যেকটা মানুষ তার প্রয়োজনীয় কথা এবং তাদের প্রয়োজনীয় বিষয়গুলো তাদেরকে আমি ফর্ম বানিয়ে দিয়েছি। দেখেছেন এখানে ছবিতে যে এখানে আজকে প্রায় 2000-এর উপর 3000 ফর্ম জমা পড়ছে এইভাবে, যে প্রত্যেকটা জিনিসের মধ্যে উল্লেখ আছে। কারো রাস্তাঘাট প্রয়োজন, কারো পানীয় জলের ব্যবস্থা, কারো এখানেতে আপনার অন্নপূর্ণা যোজনার যে টাকা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, আবাস যোজনার টাকা, স্ট্রিট লাইট, যা কিছু আছে। কারো বাড়িতে বিদ্যুৎ কানেকশান হচ্ছে না এবং জমি সংক্রান্ত কিছু বিষয় যেগুলো জমি জট হয়ে আছে, মিটছে না, নিউট্রিশন মিটছে না, সমস্ত বিষয় যে অন্তত মানুষ এসে MLA-র কাছে সরাসরি কথা বলুক, তারা তাদের প্রয়োজনীয় কথাগুলো তুলে ধরুক। আমি 100% করতে পারবো না, এটা ঠিকই যে 100% সঙ্গে সঙ্গে করে দিতে পারবো না, কারণ এই 15 বছরের জমে থাকা স্তূপকে সাথে সাথে পরিষ্কার করা যায় না। কিন্তু যতটা পারি মানুষকে তার প্রয়োজনীয় কাজগুলো যদি ছোটো ছোটো করে দিতে পারি, আমাদের কার্যকর্তা যারা আছেন এখানে দেখছেন, এখন মণ্ডল সভাপতি, আমাদের পঞ্চায়েতের কার্যকর্তা, আমাদের প্রিয়াঙ্কাদি আছে, এখানে শঙ্কু আছে, এখানে আমাদের মিলিদি আছে, এই পঞ্চায়েতের যারা কার্যকর্তা আছে আরও আছে, এখানে সবাই সৌমেন আছে। তো এক একটা পঞ্চায়েতের সমস্ত কার্যকর্তাকে নিয়ে মানুষের সামনে তাদেরকে উপস্থিত করে জনসাধারণ সেখানে উপস্থিত হচ্ছেন, তাদের কথা নিয়ে
সেই পরিষেবাগুলো দেওয়ার চেষ্টা চালাচ্ছি এবং আগামী 6 মাসের মধ্যে আশা করি যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো আমরা করে দিতে পারবো। সরকার এখন যেভাবে কাজ করছে আপনারা জানেন, আমাদের সম্মানীয় এবং জননেতা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি নিজেও জনতার দরবার করছে, তাই মানুষের সমস্ত প্রয়োজনীয় এবং তাদের সুবিধা কথা তুলে ধরছেন, সেইভাবে আমরাও সেই কাজগুলো করে নিচ্ছি। রাজা শিবনাথের রিপোর্ট, LMCL নিউজ। মদের আসরে গভীর রাতে গুলি চালানোর ঘটনা, গুলিবিদ্ধ যুবক। লিলুয়ার ভার্মা কলোনির এই ঘটনায় চাঞ্চল্য। হাওড়া লিলুয়ায় ভার্মা কোম্পানিতে গভীর রাতে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য। অভিযোগ, মদের আসর চলাকালীন আচমকাই গুলি চলে। এই ঘটনায় মালিঙ্গা নামে এক যুবক গুলিবিদ্ধ হন। আহত যুবককে দ্রুত উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তরা ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কি কারণে গুলি চলল এবং ঘটনার নেপথ্যে কি কারণ রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ। আমি যাচ্ছিলাম বাড়ি, আজ দেখলাম এখানে পুলিশরা দাঁড়িয়ে আছে। কি বলে আমি শুনলাম যে গুলি ফুলি চলেছে, আর কিছু না। মানে কারুর লেগেছে গুলি? গুলি লেগেছে একজনের। মদের আসর বসেছিল নাকি? ওটা আমি বলতে পারবো না দাদা, আমি যাচ্ছিলাম বাড়ির দিকে। যার গুলি লেগেছে বা যে গুলি মেরেছে তার কোনো পরিচয় জানা গেছে? কোনো নাম ফাম জানতে? না না না, নাম জানি স্যাররাই বলতে পারবে। পুলিশ এসেছিল? হ্যাঁ পুলিশ আছে, সিপি সাহেব এসেছিলেন, বড়বাবু এসেছিলেন, সব। লিলুয়া থানার পুলিশ? মানে যা এই ঘটনার পর যে গুলি চালিয়েছে তাকে ধরা গেছে নাকি? না না, ধরা যায়নি। কি পালিয়ে গেছে? আর যে এতটুকু আমি জানি, শুনিনি। যার গুলি লেগেছে কোথায় লেগেছে? শুনলাম তো পিঠে লেগেছে নাকি। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। টাকার প্রলোভন দেখিয়ে স্কুল পড়ুয়া নাবালকদের বয়স বাড়িয়ে রক্ত নেওয়ার অভিযোগ তোলপাড় ইস্পাত নগরী। এই ঘটনায় যুক্ত কাউকে রেয়াত করা হবে না, হুঁশিয়ারি দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগের উদ্যোগে তৈরি চুঁচুড়া সাইডের মোড়ে বিধানসভা সেবা কেন্দ্রের দ্বারোদ্ঘাটন হয়ে গেল অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। পথ নিরাপত্তা সপ্তাহ পালন হচ্ছে সরকারি এবং বেসরকারি উদ্যোগে। পথ দুর্ঘটনা কমাতে
কি কি করণীয় সে বিষয়ে সামাজিক কর্মকাণ্ডমূলক সচেতনতা শিবির ব্যান্ডেলের একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে। বর্তমান সময়ে পথ দুর্ঘটনা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দেখা গিয়েছে বেশিরভাগ সময়ই সচেতনতার অভাবে এই পথ দুর্ঘটনাগুলি ঘটছে। তাই পথ নিরাপত্তা সপ্তাহে রাস্তায় দুর্ঘটনা কমাতে সচেতনতার শিবির করে এই সমস্যার সমাধানের চেষ্টা চলছে। বিশেষ করে শিক্ষার্থীদের নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। এই লক্ষ্যকে সামনে রেখে হুগলির চুঁচুড়ার একটি ইংরেজি মাধ্যম স্কুলে পথ নিরাপত্তা কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং নিরাপদে চলাচলের নিয়ম শেখানো। এদিনে বেসরকারি বিদ্যালয়ে এই সচেতনতার কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশ, শিক্ষক শিক্ষিকা এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা। উপস্থিত ব্যক্তিত্বরা শিক্ষার্থীদের ট্রাফিক আইন, রাস্তা পারাপারের নিয়ম, জেব্রা ক্রসিং ব্যবহার, ট্রাফিক সিগন্যালের অর্থ, পথচারীদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। রাস্তায় চলার সময় সবসময় ফুটপাত ব্যবহার করার কথা বলা হয় এবং রাস্তা পারাপার হওয়ার সময় ডাইনে এবং বাঁয়ে দেখে পার হওয়ার কথা, জেব্রা ক্রসিং ও ফুট ওভার ব্রিজ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। এছাড়াও সাইকেল বা মোটর সাইকেল চালানোর সময় হেলমেট পরা কেন জরুরি তাও বোঝানো হয়। চার চাকা গাড়িতে ভ্রমণের সময় সামনের সারিতে বসে থাকলে সিট বেল্ট ব্যবহার করার প্রয়োজনের কথা, ট্রাফিক সিগন্যাল এবং ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে চলার কথাও তুলে ধরা হয়। সড়ক নিরাপত্তা বিষয়ক ভিডিও প্রদর্শন, পোস্টার প্রদর্শনী, সচেতনতামূলক বক্তৃতা এবং প্রশ্ন উত্তর পর্বের আয়োজনও ছিল। শিক্ষার্থীরা বিভিন্ন নাটিকা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। বিজয়ীদের পুরস্কৃত করা হয়। আর এই সচেতনতার শিবিরে শিক্ষার্থীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের এসিপি 1 ট্রাফিক রাজীব রঞ্জন সিং, চুঁচুড়া টিআই কৌশিক কুন্ডু সহ অন্যান্যরা। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ায় উদ্ধার অস্ত্র, একটি 9mm পিস্তল, একটি রিভলভার এবং 2টি পাইপ গান ও কার্তুজ। আটক এক। উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান কমল অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী অজয় কুমার মালিক গ্রেপ্তার হওয়ার পর তাকে জেরায় পাওয়া তথ্যের ভিত্তিতে বড়সড় অস্ত্র ভান্ডারের হদিশ পেল বীজপুর থানার পুলিশ। কাঁচরাপাড়ার উত্তর কলোনির রেলওয়ে কোয়ার্টার সংলগ্ন একটি জল ভর্তি নালায় লুকিয়ে রাখা হয় একটি নাইলন ব্যাগ। সেই ব্যাগ থেকেই উদ্ধার হয়েছে একটি 9mm পিস্তল, একটি 6 চেম্বার রিভলভার, 2টি 1 শাটার দেশি আগ্নেয়াস্ত্র এবং মোট 5 রাউন্ড গুলি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তার অজয় কুমার মালি জিজ্ঞাসাবাদের সময় জানায় উদ্ধার হওয়া অস্ত্রগুলি জগন্নাথ দাস ওরফে নানুর কাছে গচ্ছিত রাখা ছিল। সেই তথ্যের ভিত্তিতেই এদিন উত্তর কলোনির রেলওয়ে কোয়ার্টার এলাকায় তল্লাশি চালায় পুলিশ। অভিযানের সময় একটি জল ভর্তি নালার মধ্যে লুকিয়ে রাখা নাইলনের ব্যাগ উদ্ধার হয়। ব্যাগ খুলেই পুলিশ ওই অস্ত্রগুলি উদ্ধার করে। গ্রেপ্তার করা হয়েছে জগন্নাথ দাস ওরফে নানুকে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। সিপিআইএম এর প্রতিষ্ঠাতা মুজাফফর আহমেদের 138তম জন্মদিন পালন জগদ্দল এরিয়া কমিটির কাটাডাঙ্গা শাখার উদ্যোগে। সিপিএম এর অন্যতম প্রতিষ্ঠাতা মুজাফফর আহমেদের 138তম জন্মদিবস পালন করল ভাটপাড়া জগদ্দল এরিয়া কমিটির কাটাডাঙ্গা শাখার সিপিএম কর্মীরা। বুধবার সকালে কাটাডাঙ্গার কালীতলা মোড়ে মুজাফফর আহমেদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সিপিআইএম কর্মীরা। মুজাফফর আহমেদের আদর্শকে সামনে রেখে তাদের রাজনৈতিক পথে এগিয়ে যেতে চান বলে জানালেন তারা। আজকে হচ্ছে কমরেড মুজাফফর আহমেদ, আমাদের পার্টির প্রতিষ্ঠাতা, অন্যতম প্রতিষ্ঠাতা, তার 138তম জন্মদিন পালন করি। একমাত্র পার্টিতে এই 108 কমরেড আহমেদেরই জন্মদিন আমরা পালন করে থাকি। তারই অঙ্গ হিসেবে আমরা এই শাখায় জন্মদিনটা পালন করছি এবং যেটা মনে করছি যে আজকের এই বর্তমান পরিস্থিতি সারা দেশের, সেই পরিস্থিতিতে ওনার সম্পর্কে আরও ধারণা, যে সাম্প্রদায়িক পরিস্থিতি রয়েছে ওনার সম্পর্কে আমাদের জানাটা আরও বেশি জরুরি। রিপোর্ট, LMCL নিউজ। টাকার প্রলোভন দেখিয়ে নাবালক স্কুল ছাত্রদের দিয়ে রক্তদানের অভিযোগকে ঘিরে উত্তেজনা দুর্গাপুরে। ঘটনায় জড়িতদের কাউকে রেয়াত করা হবে না, হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রা পালের। টাকার প্রলোভন দেখিয়ে স্কুল পড়ুয়া নাবালকদের হাসপাতালে নিয়ে গিয়ে রক্ত সংগ্রহ করার অভিযোগের পরেই তোলপাড় শিল্পাঞ্চল দুর্গাপুর জুড়ে। এক অভিভাবকের অভিযোগ, এইভাবে রক্ত নেওয়া উচিত হয়নি। যারা এই চক্রের সাথে জড়িত তাদের দ্রুত শাস্তি চাইছেন তিনি। অন্যদিকে যারা এই চক্রের সাথে জড়িত তাদের
সাংঘাতিক শাস্তি হবে, হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রা পালের। এদিনের অভিযোগ, দুর্গাপুরের ইস্পাতনগরের একটি বেসরকারি স্কুলের 3 নাবালক পড়ুয়াকে টাকার লোভ দেখিয়ে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক রোগীর আত্মীয় পরিচয় দিয়ে তাদের রক্তদান করানোর অভিযোগ ওঠে। আরও বিস্ফোরক অভিযোগ, রক্ত সংগ্রহের জন্য সরকারি নথিতে নাবালকদের বয়স বদলে সাবালক হিসেবে দেখানো হয়েছিল। ঘটনার নেপথ্যে ওই স্কুলেরই এক প্রাক্তন ছাত্রের নাম উঠে এসেছে বলেও অভিযোগ। বর্তমানে সে দুর্গাপুরের ভিরেঙ্গি TN উচ্চ বিদ্যালয়ের ছাত্র। এর পিছনে আরো বড় কোনো সংঘবদ্ধ এজেন্ট চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা প্রকাশ্যে আসতেই দ্রুত নড়ে চড়ে বসে সংশ্লিষ্ট বেসরকারি স্কুল কর্তৃপক্ষ। অভিভাবকদের সঙ্গে নিয়ে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। স্কুলের প্রিন্সিপাল দেবযানী বোস বলেন, বিষয়টি জানতে পারার পরই তারাই পুলিশকে জানিয়েছেন। এ ঘটনা সম্পর্কে তিনি কি বলছেন শুনুন। আমি দুদিন হলো জেনেছি যে আমাদের বাচ্চাদের মধ্যে একটা পেপার খুব ঘোরাফেরা করছে, ছোট বাচ্চা ক্লাস 8 9-এ। তো আমি দেখলাম যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দক্ষিণবঙ্গ থেকে এরকম একটা করে 5 টাকার স্লিপ সে দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে, ঠিক আছে, দিয়ে টাকা তোলা হচ্ছে। স্কুলের ভেতর নয়, কিন্তু ওরা যখন স্কুল থেকে বেরোচ্ছে তখন ওরা গেটের বাইরে এই টাকাটা নিচ্ছে। তো কে নিচ্ছে ফাইন্ড আউট করতে গিয়ে জানতে পারলাম আমাদের ক্লাস 11-এর একটি বাচ্চা, আমি নাম নিতে পারছি না। তো 11-এর বাচ্চাটিকে কিন্তু ইনসিস্ট করেছে এই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কেউ একজন। কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী থেকে আমাদের মুখ্যমন্ত্রী থেকে প্রত্যেকেই বলেছেন যে স্কুল লেভেল হোক কলেজ লেভেল হোক কোনো রকম কিন্তু কোনো ইউনিয়ন হবে না, চাঁদা তোলা তো চলবে না। তাহলে এটা আমি কাল এই দুদিন হলো জেনেছি। আমি চাইছি এটা একটা ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হোক, আর এটা বন্ধ হওয়া দরকার। অন্যদিকে এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের পুর ও নগরায়ণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে, যারা এই জঘন্য অপরাধে জড়িত তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, কাউকেই রেয়াত করা হবে না। এ কথা উল্লেখ করে তিনি কি বলছেন শুনুন। আমি ওই মহিলার সাথে, যিনি আমার মনে হয় কোনো স্কুলের প্রিন্সিপাল, তার সাথে আমি কথা বলবো এবং আমার জেলার মধ্যে যদি এরকম ধরনের ঘটনা ঘটে, এটা অত্যন্ত ভয়ানক। 13 বছর 14 বছর 15 বছরের ছেলে মেয়েদের কাছ থেকে রক্ত নিয়ে তাদেরকে 300 টাকা দেওয়া হচ্ছে, আর যে নিয়ে আসছে তাকে 1000 টাকা দেওয়া হচ্ছে। এগুলো কোনো মতেই আমরা সহ্য করব না। স্ট্রিক্ট থেকে স্ট্রিক্টেস্ট পানিশমেন্ট হবে, এটুকু আপনারা ভরসা রাখবেন। এই বয়সে রক্ত নেওয়া যায়? কোনোদিন রক্ত নেওয়া যায় না, অ্যাডাল্ট ছাড়া কোনোদিন রক্ত নেওয়া যায় না যতদূর আমি জানি। এবং অ্যাডাল্ট হলেও তার কি অসুখ বিসুখ আছে সেটা দেখে তারপরেই রক্ত দেওয়া যায়। আমার ডায়াবেটিস আছে, আমি কাউকে রক্ত দিতে পারবো না। অন্যদিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার ডক্টর প্রণব কুমার বলেন, তাদের কাছে লিখিত অভিযোগ রয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগের উদ্যোগে তৈরি চুঁচুড়া সাইডের মোড়ে বিধানসভা সেবা কেন্দ্রের দ্বারোদ্ঘাটন হয়ে গেল অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly.
চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। আলো ও জগদ্ধাত্রীর শহর চন্দননগরে জগদ্ধাত্রী পুজো কমিটিগুলি সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে প্রায় সারা বছর ধরে। তেমনি চন্দননগর মোল্লা হাজিবাগান জগদ্ধাত্রী পুজো কমিটির স্বেচ্ছায় রক্তদান শিবির। আলোর শহর, জগদ্ধাত্রীর শহর চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কমিটিগুলির সদস্যরা শুধুই যে দেবী জগদ্ধাত্রীর আরাধনা করে এমনটি নয়, বিভিন্ন পুজো কমিটির সদস্যরা গোটা বছর ধরে নানান সামাজিক কাজেও লিপ্ত থাকেন। তারই অঙ্গ হিসেবে মোল্লা হাজিবাগান জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্যরা গ্রীষ্ম এবং বর্ষাকালীন রাজ্যের ব্লাড ব্যাংকের রক্তের দুরবস্থার কথা মাথায় রেখে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছিল। চন্দননগরের মোল্লা হাজিবাগান পুজো কমিটি স্বেচ্ছায় রক্তদান শিবিরে স্থানীয় মানুষজন, পুজো কমিটির সদস্যরা ছাড়াও বহিরাগত বহু মানুষ উপস্থিত হয়ে তাদের দেহের অমূল্য সম্পদ রক্তদান করেন। এছাড়াও উপস্থিত চিকিৎসকেদের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষাও করান তারা। প্রদীপ বসু রিপোর্ট, LMCL নিউজ। চুচুড়ার ফুলপুকুরে গ্রহরাজ মন্দিরে বাৎসরিক অনুষ্ঠান, সাংস্কৃতিক মঞ্চে ব্রতচারী সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। চুচুড়া ফুলপুকুরে 15 দিন ধরে চলছে 28তম বাৎসরিক গ্রহরাজ পুজো। প্রতিদিন সাংস্কৃতিক মঞ্চে চলছে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি। হুগলি চুচুড়া শহরের বিভিন্ন সাংস্কৃতিক দল এসে অনুষ্ঠানে যোগ দিচ্ছে। মঙ্গলবার দেখা গেল গান্ধী গ্রামের ব্রতচারী দলকে। মানব জীবনের ও সমাজের অতলান্ত রহস্যের সন্ধান লোক সংস্কৃতি দিতে পারে। আর এই লোকসঙ্গীত দুর্বার জীবন প্রবাহে মানুষ সমাজের জন্য কল্যাণমূলক সৃষ্টিকর্মে যুক্ত করারই খোঁজ দিল অনুষ্ঠানের মধ্য দিয়ে। ছিল ধামাইল, বাউল আরো অনেক লোকসঙ্গীতের অংশ। মানুষকে লোকাঙ্গিকের সন্ধান দিল এই উৎসব। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। হুগলি চুচুড়া বিধানসভা সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন, প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই দিনের এই অনুষ্ঠান সভা থেকে সিঙ্গুর সহ নানান শিল্প প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন তিনি। চুচুড়ার সায়রার মোড়ে চুচুড়া বিধানসভার সেবা কেন্দ্রের দ্বার উদ্ঘাটন হয়ে গেল। মঙ্গলবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করে এই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই ভবন থেকেই জনতার দরবারে চুচুড়া বিধানসভার ভোটারদের পরিষেবা দেবেন চুচুড়ার বিধায়ক সুবীর নাগ। এদিন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনের পর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন। চুচুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে মানুষের আস্থা অর্জন করার পর এমন একটি বিধানসভার সেবা কেন্দ্র উপহার স্বরূপ তুলে দিলেন চুচুড়া বিধানসভার মানুষের কাছে সুবীর নাগ। এদিন সাংবাদিক সম্মেলন করে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত কি বলছেন শুনুন। স্লোগানটা বেশি জোরে হয়ে যায়, বক্তব্যটা একটু সীমিত। এটা আমরা এখন চাইছি যে এগুলো সামনের দিনে আসুক, সবাই মিলে একটু আমরা জানতে চাই তাদেরও কি, তাদের পুরো একটা পার্সপেক্টিভ আছে যেগুলো হয়তো আমরা বয়স্ক লোক হয়েছি বলে ওটা আমরা ফ্যাক্টর করছি, সেগুলো তো নিশ্চয়ই আগামী দিনে কি পশ্চিমবাংলায় বড় শিল্প আসতে চলেছে? আমি তো বললাম যে রোজই আমরা রোজই ভালো খবর শুনতে পাচ্ছি। আমাদের অনেক রকম ইনকোয়ারি রোজই মানে প্রতি সপ্তাহে আমাদের এই শিল্পমন্ত্রী বা আমার কাছে বা আমার কাছে কোনো না কোনো বড় শিল্পপতি ডেলিগেশন, তারা এখন জিনিসটা কি জানে, এখন ঠিক মানে পরিস্থিতিটা কেমন একটুটা একটু এক্সামিন করছি। আমি বলছি না যে ওরা ইমিডিয়েটলি একটা অ্যাকশন ক্যাজুয়াল ভাবে
দেওয়া যায় না, আমরা একটু চিন্তা করে তাদেরও শেয়ার হোল্ডার আছে, তারাও জানতে চাই। তো জিনিসটা ওরা মানে পরীক্ষা করে দেখছে আমরা কি দিতে পারি, আমরা কি ধরনের পরিবেশ দিতে পারি। আমরা অনেকগুলো আমাদের কাছে অনেকগুলো অ্যাডভান্টেজও আছে, অনেকগুলো সমস্যাও আছে। এগুলো আমি ঘোরাঘুরিভাবেই বলি, এগুলো কেন বলবো, এখন আমাদের এক বড় ঋণের বোঝা, তাই জন্য আমরা অনেকগুলো ট্যাক্স মাফ করতে পারি না। শ্যামল সিনহার সঙ্গে অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ। সুর সম্রাট কিশোর কুমার গাঙ্গুলির 97তম জন্মদিবস পালন কথায় গানে কেক কাটার মধ্য দিয়ে ত্রিবেণী মালোপাড়া চক্রবর্তী বাড়ি এবং ত্রিবেণী শিবপুর ও বাঁশবেড়িয়ায়। অমর শিল্পী কিশোর কুমারের 97তম জন্মদিবস ত্রিবেণী মালোপাড়ায় চক্রবর্তী বাড়িতে এদিন গানে গানে অমর শিল্পীর জন্মদিবস পালন করা হলো। সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। ঠিক একইভাবে ত্রিবেণী শিবপুর ও বাঁশবেড়িয়া অঞ্চলের কিশোর কুমার অনুরাগী ও পঞ্চম কিশোর মিউজিক্যাল গ্রুপের পরিচালনায় সঙ্গীত শিল্পী দিলীপ সরকারের উদ্যোগে প্রতিবছরের মতো এবছরও ত্রিবেণী শিবপুর বাস স্ট্যান্ডে 97তম অমর শিল্পী কিশোর কুমারের জন্মদিবস পালন করা হলো। রীতিমতো কেক কেটে এদিন জন্মদিবস পালন করা হলো। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টজনেরা। বিভিন্ন অঞ্চলের শিল্পীরা এদিন মঞ্চে সঙ্গীত পরিবেশন করলেন, যা শুনতে এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন। জানি যেখানে থাকো এখনো তুমি যে ওর গান ভালোবাসো, আমি গান শুনে তুমি ওর গান ভালোবাসো, জানি যে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 92%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যা 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।